নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। দেখো, তোমাদের টেস্ট পেপার সলিউশন নিয়ে হাজির হয়েছিলাম এবং আজকে 118 নম্বর পেজের অঙ্কগুলি আমরা সলিউশন করব। প্রথম অঙ্ক দেখো, x% বার্ষিক সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত? আমরা কি জানি না, মূলধন p সমান কি 100i বাই কি টিআর, তাই না? সমান 100 গুণিত আই। আইটা কি মোট সুদ কত দিয়েছে? বছরের সুদ x টাকা, তার মানে x কি দিয়েছে? x% বার্ষিক সুদের হারে, মানে আর এর জায়গায়ও x, কত বছরে? x বছরে, তাহলে সময়ও কত না x। তাহলে x কেটে দিলাম, পড়ে আছে কি 100/x, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট, তাই তো? তাহলে মূলধন p মানে কি জানি? 100i/tr জানি, 100i/tr। তাহলে 100 গুণিত x/x গুণিত x, x কেটে গেল 100/x। দুইটি দেখো, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4 সেই সমীকরণটি হলো, কোন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, দ্বিঘাত সমীকরণটা কি হয় বলো তো? x² - আলফা প্লাস বিটা ব্র্যাকেটের মধ্যে ইনটু x প্লাস আলফা বিটা সমান কি 0, তাই তো? এটা দ্বিঘাত সমীকরণের হয় যখন কোন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়। কোশ্চেনে দেখো দেওয়া আছে বীজদ্বয় 3 আর 4, তার মানে আলফার জায়গায় 3, বিটার জায়গায় 4 বসাবো। তাহলে কি পাচ্ছি? x² - 3 যুক্ত 4 ইনটু x প্লাস 3 গুণিত 4 সমান কত? 0। বা x² দেখো 3 আর 4 যোগ করলে 7, তাহলে 7x প্লাস 3 4 12 সমান কত আসছে? 0 আসছে। তাহলে কোন অপশন? অপশন এ হচ্ছে কারেক্ট, ঠিক আছে? পরেরটি দেখো, 2a সমান 3b সমান 4c হলে a/b/c সমান কত? দেখো, 2a সমান দেওয়া আছে 3b সমান 4c, আমরা ধরে নিচ্ছি এটা k, যেখানে k ≠ 0, এটা ধরে নিলাম সমান k। দেখো 2a সমান k লিখতে পারি তো, তাহলে আমরা 2a সমান k আলাদা আলাদা করে লিখছি, 2a সমান k। 3b সমানও k লিখতে পারি, 3b সমান k। আবার 4c সমানও কি লিখতে পারি বলো? k লিখতে পারি, তাই না? বা দুইটা এর সঙ্গে গুণ আছে, তাহলে ওইদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে a সমান কি k/2, এখানে কি লিখতে পারি? b সমান k/3, এখানে কি লিখতে পারি? c সমান k/4, এটা লিখতে পারি। কোশ্চেনে চেয়েছে a/b/c সমান, তাহলে a/b/c সমান কি k/2 k/3 k/4। দেখো কেটা সব জায়গায় আছে বলে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে 1/2 1/3 1/4। যদি কোনো ভগ্নাংশ আকারে কোনো অনুপাত থাকে, নিচের হরগুলোর কি করতে হয়? লসাগু দিয়ে গুণ করে দিতে হয়। 2 3 আর 4 এর লসাগু কত? 12। এরপর প্রত্যেকটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে? দেখো, প্রত্যেকটাকে আমরা 12 দিয়ে গুণ করছি, তাহলে 1 এর 4 গুণিত কত? 12 পাচ্ছি। তাহলে কত? 2 6 এ 12 6 3 4 এ 12 4 একে 4 4 3 এ 12 3 একে 3, তাহলে কত হলো? 6:4:3। অপশন ডি হচ্ছে কারেক্ট, ঠিক আছে? এমসিকিউ করার জন্য এই টাইপ দেওয়া থাকলে তোমরা কিভাবে শর্টে করবে? যেভাবে দেওয়া আছে না, ডাইরেক্ট লিখে দিতে পারো, জাস্ট নিজের বোঝার জন্য। a/b/c সমান কত? এই যে 1/2 1/3 1/4, উল্টে লিখে দিলে। এরপর 2 3 4 এর লসাগু 12, তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ, তাহলে 2 6 এ 12 3 4 এ 12 4 3 এ 12, এভাবেও তোমরা করে নিতে পারো। চারেরটি দেখো, যদি x ভ্যারিয়েন্স y হয় তখন কোন অপশনটি ঠিক? x ভ্যারিয়েন্স কি দেওয়া আছে? y, বা আমরা কি বলতে পারি? x সমান k ইনটু y। দেখো, এরপর যদি আমরা এই দিকে স্কয়ার করি, এখানেও আমাকে স্কয়ার করতে হবে, তাহলে x² ভ্যারিয়েন্স y², কোন অপশনে আছে না? নেই। এরপর দেখো না, অপশন ডিতে আছে কি x² ভ্যারিয়েন্স y², মানে আমরা বলতেই পারি তো, তাই না? এখানটি একটু খেয়াল রাখবে, দেখো এখানে x² ভ্যারিয়েন্স y³ এখানে x³ ভ্যারিয়েন্স y², এখানে x ভ্যারিয়েন্স y³, তার মানে কি এগুলি ঘাতগুলি ভিন্ন ভিন্ন আছে, এখানে ঘাতটি একই আছে, তাই এই অপশনটি কারেক্ট হলো। 1 রেডিয়ান পরিমিত কোনটি হবে? তাই তো আমরা কি জানি বলো তো? পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি জানি। তাহলে 1 রেডিয়ান মানে কি বলতে পারি? 180/π ডিগ্রি, এটা বলতে পারি, তাই না?
এরপর পায়ের মান কি প্রায় 22/7, তাহলে পায়ের মান যদি 22/7 বসাই, 22/7 এত ডিগ্রি পাচ্ছি, সমান 180 গুণিত 22/7টা উপরে উঠলে 7 কত পাচ্ছি 22। এই মানটা ক্যালকুলেশন করে দেখবে 90 এর থেকে কম হচ্ছে। কি হবে বললাম? 90 এর থেকে কম। আর 90 ডিগ্রির থেকে কম কোণ মানে কি? সেটা সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ান পরিমিত কোণটি কি হচ্ছে? একটি সূক্ষ্ম কোণ হচ্ছে। √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে। তাহলে আমরা বিয়োগটা করে দেখি কত হচ্ছে। 125কে ভাঙলে কি হয়? 5 2 10, 5 5 কত পাচ্ছি? 25, 5 5 25 পাচ্ছি, তাই তো? তাহলে √125 মানে কত? √5 গুণিত 5 গুণিত 5, দুটো 5 থেকে একটা 5 বাইরে আসবে, তাহলে 5√5 পেয়ে গেলাম। তাহলে এর মানটা বসাচ্ছি 5√5 মাইনাস √5, মানে 5টা √5 থেকে একটা √5 বিয়োগ করলে কি হয়? 4√5। দেখো 4√5 কোনো অপশনে নেই, এরপরে বিষয় আছে একটা, সমান এই 4টাকে যদি রুটের মধ্যে ঢোকায় তাহলে কিভাবে হবে? 4 গুণিত 4 গুণিত 5 সমান 4 4 16 5 80। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করবে, কোনোটি নয় মনে হতে পারে, কিন্তু আমরা 4কে যদি রুটের মধ্যে আনি √8 হয়ে যাচ্ছে। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত হলে, বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, মানে কি? একটা যদি আলফা হয় আর একটা বীজ কি -1/α, একটা আলফা হলে একটা -1/α। এরপর দেখো আমরা কি জানি বলো তো? না বীজদ্বয়ের গুণফল কি জানি? আলফা ইন্টু -1/α সমান কি? c/a। তাহলে c/a মানটি বসালাম, c/a, আলফা আলফা কাটলাম, বা -1 সমান কি? c/a, এটা এখানে এর গুণ হবে, বা -a সমান কি? c পেলাম, বা যদি এটা ওইদিকে নিয়ে যায়, এদিকে কি 0 সমান কি? c + a। তাহলে c + a এর মান কত পাচ্ছি আমরা? 0 পেয়ে গেলাম, তাই না? c + a এর মান কত পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম। দুইটা দেখো, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে ধরো কোনো একটি বৃত্ত, এটা যদি তার কেন্দ্র হয় এটা কি? অর্ধবৃত্ত। এবং অর্ধবৃত্তস্থ কোণ বলতে এই কোণগুলোকে বোঝায়। অর্ধবৃত্তস্থ যে কোনো কোণ কি হয়? সমকোণ হয়। সমকোণ হয় মানে 90 ডিগ্রি পাই, তাই না? 3এরটা দেখো, √3 - 5 এর অনুবন্ধীকরণে। অনুবন্ধীকরণে করতে গেলে যেটা রুট থাকবে তার আগের চিহ্নটাকে চেঞ্জ করে দিবে, তাহলেই হবে। তাহলে √3 এর আগে প্লাস আছে, করে দেব মাইনাস, বাকিটা কিন্তু সেম থাকবে। তাহলে এটা কি? অনুবন্ধীকরণে। 4 যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরুমান হলো ড্যাশ প্রবণতার মাপক। কি প্রবণতার মাপক? না কেন্দ্রীয় প্রবণতার মাপক। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য, মানে বৃদ্ধি পায় না হ্রাস পায়। এটা ধরো একটা পোস্ট আছে, এখানে স্বাভাবিকভাবে সূর্যটা আছে, এখানে সূর্যটা আছে। তাহলে ফার্স্টে আমরা উন্নতি কোণ ধরে নিচ্ছি কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি থেকে 60, এটা ধরছি 30 ডিগ্রি। এরপর নিজে ভেবে বলো, এই দিকে আসলে কোনটা 60 ডিগ্রি হবে, না এইখানে আসলে? নিশ্চয়ই এইখানটায় আসলে কোনটা বাড়ছে, তাই না? মানে এই পয়েন্টটা যতটা এদিকে সরে যাবে তখনই তো এই কোনটা বাড়ছে। একটু ভেবে দেখো, তার মানে এটা কত? 60 ডিগ্রি। তাহলে যখন 30 ডিগ্রি ছিল এই পোস্টের ছায়া ছিল এতটা, যখন 60 ডিগ্রি হলো ছায়া হলো এইটা, তাহলে 30 থেকে 60 হলে কি হবে? হ্রাস পাই, হ্রাস পাই, তাই না? এদিকে যদি চলে আসে কোনটি তো আরো ছোট হয়ে যাবে, তখন বেড়ে যাবে। 6 দেখো, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। মানে একটা নিরেট গোলক ছিল, তাকে গলিয়ে কি করছি আমরা? একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছি। গোলক ও চোঙের আয়তন কি হবে? যেহেতু একই পরিমাণ লোহারকে গলিয়ে ওই চোঙ তৈরি করছি, তাহলে আয়তন কি হবে? সমান হবে। 3এর দাগে সত্য মিথ্যাগুলি দেখো। যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গোসাগু 7 হয়, তবে সংখ্যা দুটি হলো 14 এবং 21। যদি অনুপাত দেওয়া থাকে, দেখো সেই যে গোসাগু দিয়ে গুণ করে দিলে সংখ্যা পাবে। তাহলে 2 7 14 একটা দেওয়া আছে, 3 7 21 একটা দেওয়া আছে, তাহলে ঠিকই দেওয়া আছে। তাহলে কি হবে? এটা সত্য হবে, তাই না? x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব।
এই ধরনের অঙ্ক দিলে প্রথমে কি করবে, এই সমীকরণের সাথে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের সাথে তুলনা করবে। তাহলে এ সমান কত পাচ্ছি, দেখো 1, এইখানে 1 আছে তাই তো, তাহলে বি সমানও কত পাচ্ছি, 1 পাচ্ছি, আর সি সমানও কত, 1। এরপর নিরূপক বের করবে। নিরূপক কি না, বি স্কোয়ার মাইনাস 4ac, এই মান বের করবে। বি স্কোয়ার মাইনাস 4ac কত পাবো, এক স্কোয়ার মাইনাস 4 ইন্টু এও 1 সিও 1, 1 ইন্টু 1, তাহলে কি 1 বিয়োগ 4 সমান কি -3। দেখো যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা 0 বা 0 থেকে বেশি, অর্থাৎ কোনো ধনাত্মক মান আছে, প্লাস কোনো মান আছে, তাহলে সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব হবে। কিন্তু যদি এই মানটি মাইনাসে আসে, মানে 0 থেকে কম আসে, 0 থেকে কম মানে 0টা বেশি, তখন সমীকরণটার কোনো বাস্তব মান পাওয়া যাবে না। যেহেতু মানটা ঋণাত্মক এসছে, তাহলে বীজদ্বয় বাস্তব নয়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে মিথ্যা। যদি প্লাস মান আসতো তাহলে সত্য হতো বা 0 আসবে। 3 দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ধরো একটা ঘনক ছিল, একটা ঘনক বলে আছে, তার প্রত্যেকটা ধার ধরো আছে এ, কত আছে এ, তাহলে এ একক হলে আয়তন কি হবে, এ কিউব ঘন একক, তাই না? ঘনকের আয়তনের সূত্র কি, বাহুর কিউব। তাহলে যদি প্রত্যেকটি বাহু এ এ করে হয়, তাহলে আয়তন এ কিউব ঘন একক। বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ হলে, মানে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2a, তাই না? তাহলে আয়তন কি হবে না, 2a তার হোল কিউব ঘন একক সমান কত, 2 এর কিউব 8, 8a কিউব ঘন একক, 8a কিউব ঘন একক। তাহলে দেখো পূর্বের কত গুণ হলো, পূর্বে ছিল a কিউব, হলো 8a কিউব, মানে কত গুণ হলো, 8 গুণ হলো। প্রশ্নে দেওয়া আছে 4 গুণ, তার মানে এইটিও কি হচ্ছে, এটি হচ্ছে মিথ্যা। 4 দেখো, ab = c স্কয়ার, bc = a স্কয়ার এবং ca = b স্কয়ার এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কি করে করতে হয় বলো না, এই যে পূর্ব পদগুলি দেওয়া আছে এদের আমাদেরকে গুণ করতে হবে। তাহলে ab * bc * ca ইজ টু কি, c স্কয়ার, a স্কয়ার, b স্কয়ার, তাই না? সমান দেখো কটা এ, দুটো, তাহলে a স্কয়ার, কটা বি, দেখো দুটো, b স্কয়ার, c স্কয়ার পাচ্ছি এখানটা, এখানটাও দেখো a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার, দুটোই সমান, তার মানে 1:1 পেলাম। তার মানে এটা কি হবে, এইটা হবে সত্য, এটা সত্য। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। অর্থাৎ একটা কি দেওয়া আছে আমাদের, একটা চোঙ দেওয়া আছে, চোঙের এই ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধটা দেওয়া আছে 2 একক। উচ্চতা আমরা কত ধরে নিচ্ছি, এই যে উচ্চতা আমরা ধরে নিচ্ছি হচ্ছে h। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত বলতো, বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, 2πr/h বর্গ একক, তাই না? 2πr/h বর্গ একক। তাহলে 2π, কোশ্চেনে r মানে কি, ব্যাসার্ধ কত দেওয়া আছে 2, তাহলে 2π × 2h বর্গ একক সমান 4πh বর্গ একক, 2 × 2 = 4 হবে। এরপর চোঙের আয়তনের সূত্র কি না, πr²h ঘন একক। আর এর মান কত, 2 ব্যাসার্ধটা, তাহলে π × 2² ঘন একক, তার মানে কত, 2² 4πh ঘন একক। দেখো একক দুটো আলাদা হতে পারে, কিন্তু h যাই হোক দুটোর ক্ষেত্রেই তো 4πh হলো, মানে hটা একই হলে বক্রতলের ক্ষেত্রফলের আয়তনের সাংখ্যমানটা কি সমান হচ্ছে, একই। তাই কি লিখবো, সত্য, এটা সত্য আসছে। 6 দেখো, 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। মধ্যমা নির্ণয় করতে গেলে যে মানগুলি দেওয়া থাকবে সেগুলিকে আগে ছোট থেকে বড় সাজিয়ে নেবে। তাহলে 3 আছে, তারপরে কত আছে, 5 আছে, 14, 18, 20, তাহলে মধ্যমা কত, মাঝে কোনটা 14, তাহলে মধ্যমা 14 হওয়ার কথা, কোশ্চেনে 18 দেওয়া আছে, তাহলে এটি কি হবে, এটি হচ্ছে মিথ্যা হবে।
পরের দিন আমরা এবিটিএ টেস্ট পেপারের এই ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথমেটিক্সের একটি পেজ নিয়ে আলোচনা করব।